সবাই স্বাধীনতার কথা বলে। সারা বিশ্বে বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ স্বাধীনতার জন্য লড়াই করে। কিন্তু স্বাধীনতা কি? আমেরিকায় আমরা একটি স্বাধীন দেশে বসবাসের কথা বলি। কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? আমরা প্রকৃতপক্ষে যা তা হবার বেলায় কি আমরা স্বাধীন? উত্তর হলো না, আমরা স্বাধীন নই। সত্যিকারের স্বাধীনতার সঙ্গে মানুষের আত্মার সম্পর্ক আছে। আমরা সত্যিকার অর্থে যা তা হতে পারাটাই হচ্ছে স্বাধীনতা। কে আমাদেরকে স্বাধীন হতে বাধা দেয়? আমরা সরকারকে দোষারোপ করি, আবহাওয়াকে দোষারোপ করি, নিজের মা-বাবাদের দোষারোপ করি, ধর্মকে দোষারোপ করি, ঈশ্বরকে দোষারোপ করি। আসলে কে আমাদেরকে স্বাধীন হতে বাধা দেয়? আমরাই নিজেদেরকে থামিয়ে দেই। মূলত স্বাধীন হবার মানে কি? কখনো কখনো আমরা বিয়ে করে বলি যে আমরা আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তারপর আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং আমরা তখনও স্বাধীন হই না। কি আমাদেরকে আটকায়? কেন আমরা নিজেদের হতে পারি না? আমাদের অনেক আগের স্মৃতি আছে, যখন আমরা স্বাধীন ছিলাম এবং আমরা ভালোবাসতাম। স্বাধীন হওয়ার কিন্তু আমরা ভুলে গেছি স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়। যদি আমরা একটা শিশুকে দেখি যার বয়স ২ অথবা ৪, আমরা একজন মুক্ত মানুষ খুঁজে পাই। কেন এই মানুষ স্বাধীন? কারণ এই মানুষটি যা করতে চায় তাই করে। মানুষ সম্পূর্ণ বন্য। যেমন একটি ফুল, একটি গাছ অথবা একটি প্রাণী যার গৃহস্থকরণ হয়নি, বন্য। আমরা যদি ২ বছর বয়সী মানুষদের পর্যবেক্ষণ করি, আমরা দেখতে পাই যে বেশিরভাগ সময় এই মানুষের মুখে বড় হাসি থাকে। আর তারা মজা করে, তারা বিশ্ব অন্বেষণ করে। তারা খেলতে ভয় পায় না। তারা ভয় পায় যখন তারা আঘাত পায়, যখন তারা ক্ষুধার্ত হয়, যখন তাদের কিছু চাহিদা পূরণ হয় না। কিন্তু তারা অতীত নিয়ে চিন্তা করে না, ভবিষ্যতের কথা চিন্তা করে না এবং শুধুমাত্র বর্তমান মুহূর্তেই বেঁচে থাকে। ছোট বাচ্চারা তাদের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় না। তারা এতই ভালোবাসাপূর্ণ যে তারা যদি ভালোবাসা বুঝতে পারে তবে তারা ভালোবাসায় গলে যায়। তারা ভালোবাসতে মোটেও ভয় পায় না। এটাই একজন সাধারণ মানুষের বর্ণনা। শিশু হিসেবে আমরা ভবিষ্যৎ নিয়ে ভীত বা অতীত নিয়ে লজ্জিত নই। আমাদের স্বাভাবিক মানব প্রবণতা হলো জীবন উপভোগ করা, খেলাধুলা করা, অন্বেষণ করা, সুখী হওয়া আর ভালোবাসা। অপরদিকে প্রাপ্তবয়স্ক মানুষের কি হয়েছে? আমরা এত আলাদা কেন? কেন আমরা বন্য নই? ভিকটিমের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে আমাদের সাথে দুঃখজনক কিছু ঘটেছে এবং যোদ্ধার দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে আমাদের সাথে যা ঘটেছে তা স্বাভাবিক। কি হয়েছে যে আমাদের বুক অব ল আছে, বড় বিচারক ও ভিকটিম আছে যারা আমাদের জীবনকে শাসন করে। আর আমরা স্বাধীন নই কারণ বিচারক, ভিকটিম ও বিশ্বাস ব্যবস্থা আমাদেরকে সত্যিকারে আমরা হতে দেয় না। একবার আমাদের মনের সেসব আবর্জনা দিয়ে প্রোগ্রাম হয়ে গেলে আমরা আর সুখী হতে পারি না। মানুষ থেকে মানুষে, প্রজন্ম থেকে প্রজন্মে প্রশিক্ষণের এই শৃঙ্খল মানব সমাজে একদম স্বাভাবিক। আপনাকে তাদের মতো হতে শেখানোর জন্য আপনার মা-বাবাকে দোষারোপ করার দরকার নেই। তারা আপনাকে কি শিখাতে পারে? তারা জানেই কি? তারা যথাসাধ্য চেষ্টা করছে আর যদি তারা আপনাকে অপব্যবহার করে থাকে তবে এটি তাদের নিজস্ব গৃহস্থকরণ, নিজস্ব ভয়, নিজস্ব বিশ্বাসের কারণে করেছিল। তারা যে প্রোগ্রাম পেয়েছিল সেটার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তাই তারা এর চেয়ে ভিন্ন আচরণ করতে পারত না। আপনার মা-বাবা অথবা আপনি সহ আপনার জীবনে যারা আপনাকে অপব্যবহার করেছে তাদের দোষ দেবার প্রয়োজন নেই। কিন্তু সময় এসেছে অপব্যবহার বন্ধ করার। আপনার নিজের চুক্তির ভিত্তি পরিবর্তন করে বিচারকের অত্যাচার থেকে নিজেকে মুক্ত করবার সময় এসেছে। সময় এসেছে ভিকটিমের ভূমিকা থেকে মুক্ত হবার।